রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আজকে আমরা এসেছি এক দাদার বাড়িতে, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। সেই দাদা, ভাবা যায় না যে আমাদের ডিগলিপুরে এরকম লোকও আছে। কেন কি আমরা জানি ডিগলিপুরে আমাদের আন্দামানে কোনো অভাব নেই, কোনো গরিব কেউ কষ্টের লোক নেই, কিন্তু আজকে আমি দেখেছি ওনার সঙ্গে কয়েকদিন আগে আমার পরিচয়। তো আমি অবাক হয়ে গেলাম যে আমাদের ডিগলিপুরেও এরকম লোক আছে, যেখানে এত নেতা, এত সমাজসেবক। তারপরেও তো আপনারা একটু দেখুন, ওনার সঙ্গে কথা বলুন, আপনারা জানতে পারবেন যে লোকটা একসময় সমাজের বাচ্চাদের শিক্ষা দিয়েছেন, একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এবং সায়েন্সের স্টুডেন্টদের তিনি পড়িয়েছেন। আজকে তার কি অবস্থা আপনারা একটু দেখুন, তো দেখলেই বুঝতে পারবেন যে সময় মানুষকে কোথায় নিয়ে যায়। আজকে তার সাথে কেউ নেই। তো ওনার কাছে আমরা এসেছি, আপনারা একটু ওনার সঙ্গে পরিচয় করে নিন। আচ্ছা দাদা, আপনার নামটা বলেন। নমস্কার, আপনার নাম বলেন দাদা। সুনীল চন্দ্র মন্ডল। তো আপনার বাড়ি কোথায় আসলে? জন্ম ক্ষুদিরামপুরে, এখন তো এইটা কেনা জায়গা সীতানগরে আছি দেপাড়া। তো আপনার বাড়ি ঘরের অবস্থা তো খুবই খারাপ কি দেখছি। করবো, একা মানুষ, আমি অসুখে পড়েছি, বউ বাচ্চা ছেড়ে চলে আপনার গেছে। কি অসুবিধা, কি হয়েছিল একটু জানাবেন? এই অগাধ খাটনির পরে এক হাত এক পা ধরে গেছে, উঠতে পারি না, বসতে পারি না। আপনার এখন আপনি কোথায়, আপনার কিভাবে চলে আপনি একটু জানাবেন? বাজারে গিয়ে সকালে যাই, ভিক্ষায় বসি, তালা নিয়ে মাছ বাজারের সামনে কেয়ার মেডিকেলে ওই ফুটপাতে ভিক্ষা করে যা পাই চা বিস্কুট খেয়ে আসি। তো আপনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে, ওই কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, ওতে 1 কি টাকা করে 2 চলে টাকা আপনার? 10 টাকা ওই দিয়ে চলতে, চা বিস্কুট খাই আর অটো ভাড়া আসা যাওয়ার। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে মা নিয়ে গেছে সব। মানে ছেলে মেয়ের মা নিয়ে গেছে? হ্যাঁ, বাচ্চার মা। তারা এখন কোথায় থাকে তারা? শোনার কথা, আমি দেখিনি, এক সুবরি বাগিচা বাড়িতে আছে। তিনি আসবেন না ওনাকে খবর দিলে? না, মনে হয়। আপনার শরীরের খবর উনি জানে? তো জানে, আমি থাকা অসুখে পড়াকালীন হয়েছে। তো এখন আপনার কি ওই ভিক্ষার উপরেই চলে আপনার? হ্যাঁ, ভিক্ষার উপরে কোনো ইনকাম নাই আমার। কোথায় রাখবো দাদু? দাদু না বাবা, মামা বলো। মামা। তো আপনার এই জল, এইটুকুতে জলে আপনার কি করে হয়? ওই পাশে একজন লোককে 50 টাকা দিয়ে বয়া করে এনে দিয়ে যায়। তো বন্ধুরা, ওই দাদার সঙ্গে আমার 2-3 বার দেখা হয়েছে। তো ওই দাদা আমাকে সেদিন বাজারে রিকোয়েস্ট করে বলেছিলেন যে বোন, আমাকে একটু জলের ব্যবস্থা করে দেবে, আমার ঘরে একটু খাওয়ার জলও নেই। তো আমি বাইরে একটা সিনটেক্সের জল রাখা আছে, ওখান থেকেই জল আনেন, কিন্তু আনার লোক নেই। কারোকে দিয়ে যদি আনানো হয় তো সেই সময় মানে তাকে 50 টাকা দিতে হয়। তো যার দিন চলে না সে কি করে 50 টাকা দেবে? হ্যাঁ, ভিক্ষাও আজকাল সামান দেয় কে না। দেবে ভিক্ষা? ভিক্ষা তো কেউ দেবে না। এবার জলের 50 তো টাকা, আমার দেখেন, চা বিস্কুট আপনারা খাওয়া। দেখুন বন্ধুরা, কি পরিস্থিতি। এরকমও লোক আছে ডিগলিপুরে, ভাবা যায় না। তো আমার তো খুবই কষ্ট হয়, কিন্তু আমার কাছে, আমি তো সেরকম কিছু কাজের মধ্যে নেই যে আমি ওনাকে হেল্প করব। তো আমি আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করব যে ওনার মুখের দিকে দেখে আপনারা যদি ওনাকে কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। ওনার ঘর বাড়ির অবস্থা দেখুন, ওনার যেমনই অবস্থা থাক, ওনার অনেক কি বলে, ওনার কোয়ালিফিকেশান আছে। উনি যদি কিছু টিউশনের বাচ্চাও পান, ওনার দিন চলে যায়, 2-3টে বাচ্চা পেলেও হয়ে যায়। তো আপনাদের যদি কারো জানা থাকে যে এখানে বাচ্চাদের একটু বেশি রেটে টিউশন পড়ানো হয়, তো যদি আপনারা আপনাদের বাচ্চাদের পাঠান, উনি কম করেই নেবেন, সেইভাবে আপনারা ওনাকে, হ্যাঁ, আপনারা সেইভাবে ওনাকে হেল্প করতে পারেন। যদি বাচ্চারা কোথাও এক জায়গায় জড়িত হয়, কয়েকজন বাচ্চারা, তো উনি পড়াতে পারবেন। আর আমরা যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিই, উনি কিছুটা ঠিক হতে। ওনার এখন যত্নের অনেক প্রয়োজন, একটা লোকের প্রয়োজন কমসে কম। একটা ঠান্ডা দিন এসে গেছে, একটু গরম জলের দরকার, একটু রান্না ভাতের দরকার। মামা, মামা শোনো, এখন এখন এটা জল ভরে দিয়ে, একটু ভরে ওটা ঢালি দাও, ঢালি দিই। ওকে, মার নোংরা তো। ও থাক, ঢালো, ঢেলে বয়ে নিয়ে যা। তো ওই বিনায়ক আর ওর বাবা জল এনে দিচ্ছে একটু। তো দেখুন বন্ধুরা, আপনারা যদি কেউ সাহায্যের হাত বাড়াতে পারেন, কেউ কিছু দিয়ে হেল্প করেন। এই ওনার কিন্তু বয়স বেশি না, ওনার ডেট অফ বার্থ হচ্ছে 78। তো এখন ওনার বয়স হচ্ছে 47 বছর। তো উনি তো বাঁচতে চান, ওনার তো বাঁচার ইচ্ছা আছে, ওনার তো বয়স কি এখন,
এই বয়সে তো মানুষ খেল মানে বলতে গেলে এই সময়টা মানুষের কাজকর্ম করে বাড়িতে খাওয়ারই নিয়ে যাও। বয়স। তো উনি এখন এই অবস্থায় আছেন, ওনার স্ত্রী সন্তান কেউ কাছে নেই, উনি একা থাকেন, ওনার খাবার জোটে না। আমি অবাক হয়ে গেছি, সেদিন জিজ্ঞাসা করেছিলাম আপনি ভাত খেয়েছেন? এটি নিয়ে তো যাওয়া থাক। উনি বলেছেন ভাত যে কবে খেয়েছি মনে আমি নেই। জানি না, মনে নেই আমার। তো আমার শুনে খুবই খারাপ লাগলো কথা, কিন্তু আমি তো কিছু করতে পারছি না। যে আমিও অ্যাকচুয়ালি আমি তো অনেক অসুস্থই থাকি, অনেকেই জানে সেই খবর। তো আমি যে ওনাকে এসে হেল্প করবো আমি সেটা পারছি না। তো আমি আপনাদের কাছে প্রার্থনা করব, যদি আপনারা কেউ ওনাকে হেল্প করতে পারেন, কিভাবে হেল্প করতে পারেন আপনারা আসুন, দেখা করুন ওনার সঙ্গে। আমার মোবাইল আর ওনার মোবাইল নাম্বারটাও আপনাদের দিয়ে দেবো আমি, আর অ্যাকাউন্ট নাম্বার লাগবে। অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দেবো যদি আপনারা দিতে চান কেউ, খুবই ভালো হয়। আর যদি বাচ্চাদের কেউ জোগাড় করে দিতে পারেন, যেখানে যে বাচ্চারা 1000 টাকায় পড়ে উনি আরও কমে পড়িয়ে দেবেন, উনি ভালো। অঙ্ক ইংলিশ ওনার হাতে পড়া অনেক বাচ্চারা এখন চাকরি করে ভালো ভালো পোস্টে, অঙ্ক ইংলিশ পড়াতেন উনি। তো দেখুন আপনারা কি করে ওনাকে হেল্প করতে পারবেন। আমরা যদি এই মানুষটার পাশে দাঁড়াই, উনি বেঁচে যাবেন, আবার ভালো হবেন, আবার কাজ করবেন, আবার বাচ্চাদের পড়াবেন। দেখেন, যদি চান আপনারা ওনার পাশে এসে দাঁড়াতে, অবশ্যই দাঁড়াবেন। কেন কি দেখেন, আমরা কত ফালতু টাকা খরচা করি। এই ডিগলিপুরে এমন কোনো লোক নেই যে গরিব। তো আমরা পারি, চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমরা চাই না। যখন উনি বসেন থালা নিয়ে, আমি কোনো দিন দেখি নাই যে ওনার থালায় দুই একটা 10 টাকা আছে। কোনো কোনো সময় দেখেছি হয়তো একটা আছে। তো এইভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না। তো দেখুন, আপনারা যদি কেউ হেল্প করতে চান এগিয়ে আসবেন, অবশ্যই আপনাদের ঈশ্বর সাথ দেবেন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করবেন। তো আমি কি বলবো বন্ধু, আপনারা দেখুন এই লোকটার ঘরের অবস্থা দেখুন, ঘরের মধ্যে কি অবস্থা, আর কি মানে জামা কাপড়ের এই অবস্থা। তো আমি কি করতে পারবো, আমি তো কিছুই করতে পারি না। যদি পারি কিছু করব, ঠাকুর যদি আমাকে দিয়ে করায়। তো আজকে আমরা এসেছি, আর এই ঘরটায় যে দেখুন, ঘর তো ভেঙে গেছে। তো উনি এক সময় ওনার ভালোই উনি জায়গা কিনেছেন এখানে সীতানগরে 2 বিঘা জমি। তো এখানে ওনার ঘর ছিল ওই উপরটাতে। তো ঘরটা ভেঙে গেছে, এখন ওনার যে স্টোর রুম ছিল, ঘর বানাবে করে কিছু জিনিসপত্র এনে রেখেছিলেন, সেই স্টোর রুমে থাকেন এখন উনি। ওনার এই পরিস্থিতি। তো আপনারা দেখুন, এই জঙ্গল হয়ে গেছে চতুর্দিকে, এইখানে লোকটা একা থাকেন। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা আমাদের সমাজে কত ভালো ভালো লোক আছে, তো তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, লোকটা কিন্তু বাঁচে। তো দেখুন বন্ধুরা, আপনারা কি সাহায্য করতে পারেন, আশা করি আপনারা আসবেন, ওনার পাশে দাঁড়াবেন। আর কেউ এসে যদি দেখা করতে চান দেখা করুন, বাচ্চাদের পাঠান টিউশন পড়ানোর জন্য, তো খুবই সাহায্য হবে। তো দাদা, আপনি আজকে কি খেয়েছেন? তো এখন একটু খাবেন, আমরা একটু খাবার নিয়ে এসেছি, আপনি একটু খাবেন সেই খাবারটা, ঠিক আছে? না খেতে না খিদে পড়ে গেছে। ওরকম বললে হবে না, আমি একটু নিয়ে আসছি, আপনি একটু খাবেন। আমার পুরনো বন্ধু লোক। লোক ভালো লোক তো। এখান রেখে দাও বয়স মানে এক সপ্তাহ কি চিন্তা করছি আমার তাই নাই করে। এদিকে আগাই রাখবো, এটা আর ঢালতে হবে না। এই হয়ে যাবে না? ব্যাস, হ্যাঁ। আর এখানে এই পাশে কিছু করা যায়। ভালো লাগে। পাহাড়টা তুললে লাঠি পাহাড়টা নিলে উঠাই নিতে পারতাম। বিষের মধ্যে সহ্যের বাইরে হবে, খাইয়ে শুরু করো। কি করি? তো কি করবো? কেমনে বাঁচবো? কোনো বাঁচার রাস্তা পাই না। আমি তো ধৈর্য ধরেন অবশ্যই ব্যবস্থা হবে। নতুন নেতা এসে এনে রগড়াই গেল। আপনার এই ঘরের জন্য আপনি গেছিলেন পঞ্চায়েতের কাছে? ডকুমেন্টস, আধার কার্ড, প্যান কার্ড ওইসব নিয়ে যারা সেটা রয়েছে পেটির মধ্যে। আমি এক হাত দিয়ে, আমি পঙ্গু লোক, এক হাত দিয়ে ওগুলো বের করতে পারিনি। আর রেশন কার্ড আমি আর যাওয়া হয়নি। তো আপনি কি ঘর পাবেন? প্রধান বলেছে ঘর দেবে। দেবে না কেন? আমার নামে স্যাংশন হয়ে গেছে। বিপিএল ঘর পাবেন আপনি। পাবো। মাছ মাংস ডিম কিছু খান না? না, ও মানা অল্প একটু খান। ওই যে একটু ডিম মাংস খাইতে মানা, মাছ খাই। তো খান, রাত্রে আর একবার হয়ে যাবে।
লাগবেও না। বলেন। তো দাদা, আমরা তো এখন ঘরে যাব, আপনি যদি বন্ধুদের কিছু বলতে চান বলুন। আর আমার এই অবস্থা, আমার বউ বাচ্চা কাচ্চা ছেড়ে চলে গেছে, আমি বিছনায় পড়ে গেছি। এখন খাওয়া চা বিস্কুট খেয়ে আমি বেঁচে আছি। যদি একটু দয়া করেন আমাকে একটু সাহায্য করার মতো। আর আমি যোগ্যতা আছে বিএসসি সায়েন্স নিয়ে পড়েছি, টিউশন পড়াতাম, আগে কোচিং সেন্টার ছিল। ওইটা আর যদি 4-5 জন বাচ্চা হয় একটু টিউশন মিউশন পড়াইতাম, দুটো পয়সা। তো বাজারে ভিক্ষা আজকাল দেয় না কেউ, ভিক্ষাও পাওয়া যায় না, তো চলা খুব কষ্ট হয়ে গেছে। তো দাদা, আমরা তো আপনার জন্য কি করতে পারবো জানি না, কিন্তু একটু চেষ্টা করব আর বন্ধুদেরও জানাবো। আর ঈশ্বরের কাছে কামনা করব আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আসি আমরা এখন, ঠিক আছে? ওগুলি পরে আবার আসবো। আমার আর একটু কাজ করে দেবা, মেশিন আছে, একটু নখগুলো কাটিয়ে দেহ কাটবেন না। আরাম, একটু ভরসা রাখেন। কাঁচা নিয়ে কোনো ঘুমটি এলে বদলি কাটে যেতে আপনার নোটটা ঢুকতেছে না, ঢোকে। বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ করব। তো আমি ওই দাদার অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা একটু সাহায্য করুন। সবাই ভালো থাকুন। রাধে রাধে।